বিশ্ববাজারে কমলো অপরিশোধিত তেলের দাম, কিন্তু ভারতে আরও দামি হলো পেট্রোল ডিজেল। 11 দিনে 4 বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2 টাকা 87 পয়সা বেড়ে হলো 113 টাকা 51 পয়সা। ডিজেলের দাম লিটারে 2 টাকা 80 পয়সা বেড়ে হলো 99 টাকা 82 পয়সা। ফলে বোঝা আরও বাড়ল সাধারণ মানুষের। সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা আরও প্রবল হলো। 105 ছিল, সেখান থেকে আজকে 113 টাকা পৌঁছে, মেবি 8.5 টাকা বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে। খুব অসুবিধা হচ্ছে এটা আমাদের দিন চালাতে। এটা এত ফ্রিকুয়েন্টলি যদি বাড়ে তাহলে তো খুবই অসুবিধা না। হরমুজ সংক্রান্ত যে গন্ডগোল পাকিয়ে রয়েছে সেটা যেহেতু আজকের খবরেই যে আমেরিকা এবং ইরান কোনো একটি সদর্থক চুক্তিতে পৌঁছতে চলেছে, এর ধারণাতেই কিন্তু তেলের অপরিশোধিত দাম কমে গেছে। আশা করা যায় যে আগামী 2 দিন 7 দিনের মধ্যে এই সমস্যা অনেকটাই মিটে যাবে। তাহলে কিন্তু যে যোগান সংক্রান্ত প্রবলেম ভারতবর্ষ সহ গোটা পূর্ব এশিয়া এবং পশ্চিম বিশ্ব ফেস করছে সেটা কিন্তু চলে যাবে। ফলে তেলের দাম আর নতুন করে বাড়ার কোনো কারণ আমি দেখছি না অ্যাপারেন্টলি। গত 14 মে কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার পিছু 105 টাকা 45 পয়সা, ডিজেল 92 টাকা 2 পয়সা। 15 মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটারে 3 টাকা 29 পয়সা এবং ডিজেলে লিটারে 3 টাকা 11 পয়সা। তারপর 4 দিন যেতে না যেতে গত 19 মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু 96 পয়সা, ডিজেলে লিটারে 94 পয়সা। 23 মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু 94 পয়সা, ডিজেলে লিটারে 95 পয়সা। আর দুদিনের মাথায় 25 তারিখ কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2 টাকা 87 পয়সা বেড়ে হলো 113 টাকা 51 পয়সা। ডিজেলের দাম লিটারে 2 টাকা 80 পয়সা বেড়ে হলো 99 টাকা 82 পয়সা। অর্থাৎ 11 দিনে পেট্রোলে মোট দাম বাড়ল 8 টাকা 6 পয়সা এবং ডিজেলের দাম বাড়ল 7 টাকা 80 পয়সা। এই প্রেক্ষাপটে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, মুদ্রাস্ফীতির কারবারি মোদি আবার আঘাত হানলেন। তারা কিস্তিতে পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন যাতে আপনার পকেট থেকে চুপি সারে টাকা হাতিয়ে নেওয়া যায়। আমি কয়েক মাস ধরে একটি আসন্ন অর্থনৈতিক ঝড়ের ব্যাপারে সতর্ক করে আসছি, কিন্তু মোদিজি বরাবরের মতোই তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আর নির্বাচন শেষ হতেই পেট্রোল ডিজেলের দাম 8 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এই বৃদ্ধি চলতেই থাকবে। তো ऐसे अच्छे दिन किसी के भी ना आए, ऐसे अच्छे दिन किसी के भी ना आए, महंगाई आसमां को छूती जाए, पेट्रोल डीजल भी सेंचुरी लगाए, ब्रेड दूध के भी लाले पड़ जाए, सिलेंडर में गैस ना भरवा पाए, सोने चांदी पे भी टैक्स लगाए, कि जीना तो मुहाल हो गया, कि जीना तो मुहाल हो गया, महंगाई का भूचाल हो गया, अच्छे दिन का अकाल हो गया, झूठ बोलिए झूठ बोलिए झूठ बोलिए। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে পাল্টা যুক্তি দিয়েছে বিজেপিও। ক্রাইসিস চলছে এখন, তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই প্রেক্ষাপটে আমেরিকা ইরান শান্তি আলোচনার অগ্রগতি হওয়ায় এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তেলের দাম 2 সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম $100 নিচে নেমে $98.6, ভারতীয় মুদ্রায় প্রায় 9,408 টাকা। কিন্তু ভারতে পেট্রোল ডিজেলের দাম কমবে কবে? অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।